রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে, শিবির সভাপতি জাহিদুল ইসলাম। 5ই মে শাপলা চত্বরে সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সোমবার ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মানব প্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণকালে এই কথাগুলো বলেন। জাহিদুল ইসলাম বলেন, 2013 সালের 5ই মে ইসলাম বিদ্বেষী একটি চক্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার বিরুদ্ধে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ 13 দফা দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে থাকেন। কিন্তু সেদিন ইসলাম বিদ্বেষী একটি চক্রের ইশারায় নিরীহ মানুষের উপর চালানো হয় নির্মম গণহত্যা। এমনকি গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে বর্বরচিত সামরিক কায়দায় নিরীহ মানুষদেরকে হত্যা করে তৎকালীন রাষ্ট্রীয় ক্ষমতা। নিরীহ ধর্মপ্রাণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে সেই রাতে অসংখ্য মানুষকে, এবং অনেক শহীদের লাশ গুম করা হয় সেই রাতে। জাহিদুল ইসলাম বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই সেই দিনের বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার এবং 5ই মে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, 2008 সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রতিবাদীর ওপর গণহত্যা, শাপলা চত্বরে ইসলামপ্রিয় আলেম ওলামা ও নবীপ্রেমিক জনতার উপর নারকীয় হামলা এবং সর্বশেষে 24শে জুলাইয়ের ভয়াবহ গণহত্যা চালায় তারা। তাই এখন সময় এসেছে এইসব পরিকল্পিত গণহত্যার বিচার করা। গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ বন্ধ করা কখনোই সম্ভব নয়। পরিশেষে জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে বলেন, জুলাই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে 9 মাস পেরিয়ে গেলেও শাপলা ও জুলাই আন্দোলন সহ কোনো গণহত্যার বিচার এখনও দৃশ্যমান হয়নি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে বলেন, আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি, তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আইনের বয়ান আমাদেরকে আপনারা শোনাবেন না। এ সময় তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা আজ ক্ষমতার চেয়ারে আছেন তাদের কেউ কেউ আজ ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করেন তাদের পরিণতি হবে শেখ হাসিনার পরিণতির চেয়েও ভয়াবহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শেষ সময়ে বলেন, হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে আমাদের স্পষ্ট দাবি, সব গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে।